হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমরা 26 জানুয়ারিতে কী কী করলাম। তো এখানে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে আমরা আমাদের দুটো ফ্ল্যাটের সব মহিলারা মিলে, মেয়েরা মিলে একটা পিকনিক করা হবে। জাস্ট এখানে সবাই ননভেজ খায় না, তো নর্মালি একটা ছোটোখাটো পিকনিক, স্ন্যাক্স পিকনিক বলা চলে। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে স্যান্ডউইচ আর চা, কফি আর হচ্ছে জিলেবি। তো এখানে প্রথমে স্যান্ডউইচের পুরটাকে রেডি করে নেওয়া হচ্ছে, যেখানে হচ্ছে আলুগুলোকে প্রথমে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। তারপর এতে চলে গেছে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি, আর তারপর এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর এখানে সবাই পার্টে পার্টে কাজ করছিল, যেহেতু অনেকজনই ছিল, তো সেই জন্য একজন এক একটা কাজ সবাই ভাগ ভাগ করেই করছিল। তারপর এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুটা আদা রসুনের কুচি বা পেস্ট, যে কোনো একটা দিলেই হলো। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী, যেহেতু বাচ্চারাও খাবে তো বেশি তো দেওয়া যাবে না, সেই জন্য দুটোতেই মোটামুটি একটা টেস্টের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেটাকে ভালো করে মেখে নিই। এখানে দেখো আরেকজন বৌদিও, এখানে তো ভাবি বলে ডাকে সবাই, এখানে বৌদি বললে বুঝবে না, যেহেতু এরা সবাই কিন্তু হিন্দুস্তানি নন বেঙ্গলি, দ্যাটস ওয়াই ভাবি সবাইকে বলি আর কি। তারপর এখানে জিরা পাউডার দিয়ে দেওয়া হয়েছে, আর তারপর এখানে নুন দিয়ে দেওয়া হয়েছে। নুনটাকেও ভালো করে মেখে নিয়ে, যেহেতু আবার তো বেশি নুনও তো সবাই খায় না, আমি যেরকম একটু বেশি নুন খাই, তো সবাই তো আর বেশি নুন খায় না, তো যাই হোক নুন দিয়ে দেওয়া হয়েছে টেস্ট ওয়াইজ, যেহেতু সবাই খাবে, বাচ্চারাও খাবে। আর এখানে জাস্ট ছেলেদেরকে, ঘরে যারা যারা ছিল হাজব্যান্ড, তাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানেও দেখো জোয়ান দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছিল, সেই সময় আমি ছিলাম না, কারণ আমার খুব খিদে পেয়েছিলো, তাই আমি লাঞ্চ করতে গিয়েছিলাম। আর এগুলো রেডি হচ্ছিল কিন্তু দুপুরবেলার থেকেই আমাদের রেডি হওয়া শুরু হয়েছিল। তো এটাকে যাই হোক, আমি এটাকে পরে আবার একবার মিক্স করেছিলাম, তো তখনের ভিডিওটা নিয়েছি। আর এখানে দেখো ব্রেডগুলোকে কেটে নেওয়া হয়েছে স্যান্ডউইচের শেপ করে। এবার এতে সেই পুরগুলোকে ভরে দেওয়া হচ্ছে, আর যেটা বললাম সবাই পার্টে পার্টে কাজ করছিল। আর এখানে আমিও দেখো বসে পড়েছি পুর ভরতে, আর আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো হাতে হাতে সবার সাথে কাজ করতে। বেশ ভালোই লাগে সবাই এক জায়গায়, আর আমার তো এখানে চেনাশোনা সেরকম কেউ নেই, আর এরা সবাই কিন্তু আমার থেকে বড়, একমাত্র আমি কিন্তু এদের সব থেকে ছোট একটা মেয়ে ছিলাম। তো যাই হোক, মেয়ে বলাই ভালো। আর এখানে দেখো এই ভাবি, ইনি হচ্ছে মেন আমাদের উদ্যোক্তা, আর ইনি হচ্ছে আমাদের বাড়িওয়ালার বৌমা। তো তো যাই হোক, ভাবি এখানে স্যান্ডউইচগুলোকে ভেজে নিচ্ছিল। পরে আমরাও সবাই মিলে ভেজেছি, কোট করেছি, ভেজেছি। আর এগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বেশ মজাই লাগছিল। আর যেহেতু আমি এখানে কাউকে চিনি না, যেটা বলছিলাম, তো সবার সাথে বেশ কিন্তু একটা ভালো দিন কাটিয়েছি। আর এখানে দেখো সবাই মজা করছে। এখানে কিন্তু আমাদের বক্সের ব্যবস্থাও ছিল, তো সবাই যে বাচ্চা কাচ্চারা নাচানাচি করছে, ভাবিরা ভিডিও করছে, নাচানাচি করছে। যাই হোক, আমি তখন আর কি স্যান্ডউইচগুলো ভাজছিলাম। আর তারপর কতগুলো স্যান্ডউইচ ভাজা হয়ে যাওয়ার পরে যে ছোটোখাটো বাচ্চারা ছিল, সেই বাচ্চাগুলোকে কিন্তু খেতে দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে তারপর আমরা একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম, গ্রিন চাটনি, যেটাতে ছিল ধনেপাতা দিয়ে করা, ধনেপাতা, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে। তারপর এই যে আমি যেটা তখন বললাম এর আগে, যে পরে আমি ব্যাটারটা আবার বানিয়েছি, তো এখানে দিয়ে দেওয়া হয়েছে বেসন, কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুনের পেস্ট, একটু জোয়ান। আর এখানে লেবুতে তো ভাই রস বেরোচ্ছেই না, এতটাই শক্ত ছিল, এতে রস কম ছিল, তো সেই জন্য রস বেরোচ্ছিলই না। তারপর এখানে নুন দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে একটু জলও দিয়ে দেওয়া হয়েছে, কারণ ব্যাটারটাকে তো গোলাতে হবে, সেই জন্য পাতলা করতে হবে, খুব বেশি মোটা কোটিং করিনি কিন্তু। তারপর এতে একে একে চলে গেছে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো আমরা বেসিক্যালি দিয়ে থাকি, আর সবই কিন্তু ঘরোয়া জিনিস দিয়েই করা হয়েছে, বাইরের কোনো জিনিস সেরকম কিছু কিন্তু এতে দেওয়া হয়নি আলাদা করে। তো বাড়িতে তোমরা ইজিলি এটাকে কিন্তু বানিয়ে নিতে পারো। তো যাই হোক, আমি এখানে ব্যাটারটা রেডি করে নিচ্ছিলাম, দেন ব্যাটারটা রেডি করে নিয়ে আবার ভাজতে চলে গেছিলাম। আর তারপর এখানে চলে এসেছিলো হচ্ছে আমাদের চা,
কিন্তু যে চা বানিয়েছিল সেই পরে চলে গেছিলো, তো চাটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর তারপর এখানে আমরা সবাই মিলে টোটাল রান্না বান্না হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু এই যে জিলিপি আর স্যান্ডউইচ নিয়ে খেতে বসে পড়েছি। আর এইটাই ছিল আমাদের পার্টি 26 জানুয়ারির। তো আপাতত টাটা।